বিশ্বজুড়ে বাড়তে থাকা যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা সংকটের প্রভাব এবার সরাসরি পড়েছে সামরিক ব্যয়ে। সর্বশেষ আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী ২০২৫ সালে বৈশ্বিক সামরিক ব্যয় নতুন রেকর্ড ছুঁয়ে প্রায় $2.89 ট্রিলিয়ন পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। স্টকহোম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি জানিয়েছে, এটি টানা ১১তম বছর যখন বিশ্বব্যাপী সামরিক ব্যয় বেড়েছে। মোট বৈশ্বিক জিডিপির প্রায় ২.৫% এখন প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে, যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির প্রতিযোগিতা সব মিলিয়ে দেশগুলো অস্ত্র ও সামরিক সক্ষমতা বাড়াতে বাধ্য হচ্ছে। ইউরোপে সামরিক ব্যয় এক বছরে প্রায় ১৪% বেড়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় উল্লম্ফন। একই সঙ্গে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলেও ব্যয় বেড়েছে ৮% বেশি। চীন, জাপান, ভারত সহ বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে বড় বিনিয়োগ করছে। বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী দেশ হিসেবে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়াও বড় অংশ দখল করে রেখেছে। এই ৩ দেশ মিলেই বৈশ্বিক ব্যয়ের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, চলমান সংঘাত ও অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতেও এই ব্যয় বাড়তে থাকবে। ফলে বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।